হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। বহুদিন বাদে এখানে এলাম। আরে ওই তো সেই গাছটা। ভূত দাদা, ও ভূত দাদারা, আছো নাকি গো? আরে গোপাল যে, হ্যাঁ, ও কত বড় আর মোটা হয়ে গেছি। তোমরা কেমন আছো বলো? আমরা ভালোই আছি। হ্যাঁ, তা তোর সাথে প্রথম দেখার কথা মনে আছে? আছে বই কি, সে কি ভোলা যায়? তখন আমার বয়স মোটামুটি ওই 10-12 হবে। আসবো পণ্ডিত মশাই? এসো এসো, পড়ে আমাকে উদ্ধার করো। পরশুর আগের দিন আসিসনি কেন শুনি? আগে আমারও পেট খুব কামড়াচ্ছিল। আর পরশুদিন না আসার কারণ কি? আগে পণ্ডিত মশাই, আমাদের ধোপার গাধাটা না হঠাৎ মারা গেল, তাই ধোপার গাধা মরে গেল তো তোর কি? আসলে ধোপাটা সারা বছর আমাদের জামা কাপড় কাচে কিনা, তার গাধাটা হঠাৎ মারা গেল। তার দুঃখে কে সান্ত্বনা দেবে বলুন? সেটা না হয় মানলাম, তবে কাল কি জন্য কামাই করেছিলি? কাল কাল কামাই হবে কেন পণ্ডিত মশাই? কাল তো আপনার সঙ্গে আমার চণ্ডী মণ্ডপে দেখা হয়েছিল। তোর দ্বারা লেখাপড়া না হলেও ভবিষ্যতে উপস্থিত বুদ্ধির জোরে সুনাম অর্জন করবি গোপাল। যা যা, গিয়ে বসে পড়। জানিস গোপাল, মা কাল গোকুল পিঠে বানিয়েছিল, যা খেতে হয়েছিল না। গোকুল পিঠে বুঝি ভালো খেতে না রে? ভালো বলে ভালো, দারুণ খেতে। আমিও মাকে বানাতে বলবো। এই ঠিক আছে, তুই বাড়ি যা, আমি চললুম। নে বাবা নে, সেই সকালে পাঠশালে গিয়েছিলি, খিদে পেয়েছে নিশ্চয়ই, মুড়িগুলো খেয়ে নে বাবা। না, আমি খাবো না। রোজ রোজ এই শুকনো মুড়ি চিবোতে আমার ভালো লাগে না। মুড়ি চিবোতে ভালো লাগে না? তা বাছা, মুন্ডা মিঠাই কোত্থেকে আসবে শুনি বল? কেন? হাবুলের মা তো কাল গোকুল পিঠে বানিয়েছিল। হাবুল বলছিল গোকুল পিঠে নাকি খুব ভালো খেতে। তুমি বানাতে পারো না? হায় হায় আমার পোড়া কপাল। আরে বাবা, পিঠে যে বানাবো তার সামর্থ্য আমাদের কই বল? আমাদের কি অত পয়সা আছে রে বাছা? ওসব আমি জানি না। আমি মুড়ি খাবো না, ব্যাস। আমার পিঠেই চাই। শোন শোন বাবা, ও ও ও ও বাবা গোপাল, গোপাল, খেয়ে যা বাবা, খেয়ে যা, মায়ের কথা শোন। দেখো দেখো ছেলের কাণ্ড দেখো, সকাল থেকে কিচ্ছুটি খাইনি, এখন পেটে পিত্তি পড়বে না? যাই তাই দেখি এর ওর থেকে চেয়ে চিনতে যদি কটা পিঠে বানাতে পারি। মা, সত্যি তুমি পিঠে বানাচ্ছ মা? হ্যাঁ বাছা, বানাচ্ছি, তোর আবদার না রেখে পারি বাবা? হ্যাঁ, তুমি আমার সোনা মা, ভালো মা। আমি দাওয়ায় বসছি, পিঠে হয়ে গেলে আমাকে দিও। এই হয়ে এলো বলে তুই বস, আমি খোলটা নামিয়ে রেখে তোকে খেতে দিচ্ছি, বস বস। পিঠে খাবো, খাবো তোকে ঘচাং ফু, খাবো পিঠে ঘচাং ফু, গুড় দিয়ে চিনি দিয়ে সাথে সুপে লাপে লুটে খাবো পিঠে ঘচাং কং। গলগল্লা 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 গলগল্লা, একটা দুটো তিনটে চারটে খাবো পিঠে ঘচাং কচ। 1 2 3 4 5 6 7,
মাঠে যাই, সেখানে আরাম করে খাওয়া যাবে। মা, আমি আমি মাঠে গিয়ে পিঠে খাবো। মাঠে গিয়ে খাবি কি রে? এখানেই খানা। না, আমি মাঠে বসে ফুরফুরে হাওয়ায় খাবো। আচ্ছা, তোর যখন এত ইচ্ছে, যা যা মাঠে যা, তবে তাড়াতাড়ি ফিরিস, কেমন? হ্যাঁ মা, খাওয়া হলেই চলে আসবো। আরে দেখ দেখ দেখ, বেটা পিঠে নিয়ে এসেছে। কতদিন যে পিঠে খাইনি না, কতদিন পিঠে খাইনি। একটা নয়, দুটো নয়, সাতটা, সাতটাকেই চিবিয়ে খাবো আজ। কি মজা! দেখলি তো, যে ছেলে নয়, আমাদের 7 জনকে চিবিয়ে খাবে। হ্যাঁ, দরকার নেই, চল চল ক্ষমাকে। ক্ষমা করো ভাই, ক্ষমা করো। তোমার পিঠে তুমি খাও। তার মানে ভূতগুলো আমাকে ভয় পেয়ে গেছে। দেখি কোনো পট্টর হাত রাখতে পারি কিনা। ঠিক আছে, ঠিক আছে, তোমাদের আমি চিবিয়ে খাবো না, বদলে তোমরা কি দেবে? এই নাও, একটা হাঁড়ি দিচ্ছি। হাঁড়ি? খালি হাঁড়ি নিয়ে আমি করবোটা কি শুনি? হাঁড়িটা খালি ঠিকই, তবে ওই হাঁড়ি থেকে যা চাইবে সব পাবে। যা চাইবো তাই পাবো বলছো? যা যা চাইবো সব? বিশ্বাস না হয় তো পরীক্ষা করে দেখো। তাই তো, ঠিক আছে। ওরে আমার মাটির হাঁড়ি, মিষ্টি পাঠা কাড়ি কাড়ি। এ বাবা, এত মিষ্টি আমি একা খাবো কি করে? নাও নাও, তোমরাও খাও। এবার বিশ্বাস হলো তো? ধন্যবাদ ভূত দাদারা, ধন্যবাদ। পরে দরকার পড়লে আসবো তো। নিশ্চয়ই আসবে, আমরা তো এই গাছেই থাকি। ঠিক আছে, আমি চলি তবে। যাও যাও, তাড়াতাড়ি বাড়ি ফিরে যাও, বাড়ি ফিরে যাও। কি রে গোপাল, হাড়ি নিয়ে কোথায় চললি? চললাম কি মোদি দাদু, আমি তো ফিরছি। আহ, তা কোথা থেকে ফিরছিস শুনি? মাঠ থেকে মোদি দাদু। হ্যাঁ, ওই হাড়িটা পেলি কোথায়? ভূত দাদারা দিয়েছে এটা। এই যেমন তেমন হাড়ি নয় গো, এ হচ্ছে ভূতের হাড়ি। এর কাছে যা চাইবে তাই পাবে। তাই নাকি? তাহলে তুই এক হাড়ি মুরগি চা তো দেখি। বিশ্বাস হলো না তো? ঠিক আছে, এই দেখো, মাটির হাড়ি, মাটির হাড়ি, মুরগি পাঠা তাড়াতাড়ি। বুদ্ধটাকে বোকা বানিয়ে হাড়িটা বাগাতে হবে। শোন গোপাল, তোকে খুবই ক্লান্ত লাগছে বুঝলি? আমি কিছু খাবার নিয়ে আসি, খেয়ে দে, পরে যাস বলে। দাঁড়া দাঁড়া। ওরে ও গোপাল, গোপাল, রাত হয়ে গেল যে বাবা, বাড়ি যাবি না? গোপাল, ও গোপাল। তাই তো মোদি দাদু, এবার আমি যাই। যা বাবা যা, সাবধানে যা। বলি, তোর কাণ্ডটা কি শুনি? সেই সন্ধেবেলা পিঠে নিয়ে বেরিয়েছিলি, এতক্ষণ ছিলি কোথায়? এই হাঁড়িটা আবার কোত্থেকে কুড়িয়ে আনলি রে? কুড়িয়ে নয় মা,
করিয়ে নয়, ভূত দাদারা দিয়েছে। এর কাছে যা চাইবে তাই পাবে। তোর বুদ্ধি শুদ্ধি যে কবে হবে গোপাল? কে না কে তোর সঙ্গে মশকরা করলো আর তুইও অমনি বগল দাবা করে নিয়ে চলে এলি ওটা? ঠেলে দিয়ায় বলছি। বিশ্বাস হলো না তো? তবে নিজের চোখেই দেখো, এটার কেরামতি। মাটির হাড়ি মায়ের তারে আন্ত শাড়ি। রাখ তোর কেরামতি রাখ, তুই ওটা না ফেললে এই দেখ। যা, এইবার পড়তে বসকে যা। হায় ভগবান, ছেলেটার বুদ্ধি শুদ্ধি কবে যে হবে? আমাকে ঠকানো আর দেখাচ্ছি মজা। ব্যাপার কি ভয়া আজ আবার? হ্যাঁ, আমাকে শুধু শুধু ঠকালে কেন? কেন ঠকাবো কেন? হাড়ির কাছে মায়ের জন্য শাড়ি চেয়েছিলাম, তা হাড়িটা কিছুই দিল না। মা রেগে গিয়ে শেষে ওটাকে ভেঙে দিয়েছে। তুমি শাড়ি পাওনি বলছো? হ্যাঁ, ঠিক আছে, আজ তোমাকে একটা ছাগল দিচ্ছি। এটাকে কাটু কুটু দিলেই হাসবে আর মুখ দিয়ে হিরে মানিক ঝরবে। আবার আমাকে ঠকাতে চাইছো? না 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 না, তুমি নিজেই পরীক্ষা করে দেখে নাও সত্যি কিনা। দেখে নাও। দেখি তবে পরীক্ষা করে। এবার বিশ্বাস হলো তো? হবে না আবার? তোমরা সত্যি খুব ভালো ভূত দাদারা। তাহলে সাবধানে বাড়ি ফিরে যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই হাট 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 হাট। কি রে গোপাল, আজ আবার ছাগলটা কোথায় পেলি? পেয়েছি মতি দাদু, পেয়েছি। তা তোর এ ছাগলের কি গুণ শুনি? অনেক গুণ আছে দাদু, দেখবে? কই দেখা, তবে দেখা। এই দেখো। আরে বাস, তা গোপালের সোনা, আমার চাঁদু সোনা, আমার দোকানের পাশ দিয়ে শুধু চলে যাবি, আমার ধম্মে সইবে বল? দাঁড়া বাবা দাঁড়া, একটু কিছু মুখে দিয়ে তবে যাস। তা তুমি যখন এত করে বলছো মতি দাদু, দাও এক ঘটি জল, তেষ্টাও পেয়েছি বেজায়। দিচ্ছি, একটু দাঁড়া বাবা। শুধু জল খাবি বাবা? নে বাতাসা কখনো খেয়ে নে। দাওয়ায় বস, একটু জিরিয়ে নে, তারপর না হয় বাড়ি ফিরবি। এবার তবে যাই দাদু। যাবি? তা যা। এ কি, আমার ছাগলটা কোথায়? হয়তো তোর ছাগল। যা, সাবধানে বেটাকে নিয়ে বাড়ি ফিরে যা, বুঝলি? দিনকাল তো ভালো নয়, সাবধানের মার নেই, বুঝলি? তুমি সত্যি খুব ভালো দাদু, আমি আসি তবে। আয় বাবা, আয়। আবার আসিস কিন্তু, হ্যাঁ? হো তো ছড়া, কাদের ছাগল ধরে আনলে? কাদের কি গো মা, এটা এখন তো আমাদেরই ছাগল। আমাদের ছাগল? নিজেদেরই থাকার জায়গা নেই, আবার ছাগল? এই জাতা ছাগল নয় মা, এ হচ্ছে ভূত দাদাদের ছাগল। একে আবার সেই ভূত? বলি, তোকে কোন ভূতে ধরেছে বলতো? ছেঁটা মেরে আমি তাকে বিদায় করব। জানি তুমি বিশ্বাস করবে না, ঠিক আছে আমি কিছু বলবো না, তুমি ওকে কাতে কুতু দাও। কেন, কাতু কুতু দিয়ে কি হবে? আরে বাবা তুমি দিয়েই দেখো না একবার। শয়তানটা
সকালে? কাল বেটাদের ছাল ছাড়িয়ে আমি ডুগডুগি বাজাবো। আবার তুমি? হ্যাঁ আমি। রোজ রোজ বোকা বানানো? আজ আমি তোমাদের ছাল ছাড়াতে এসেছি। কেন? ছাল ছাড়াবে কেন? হাড়ি দিলে সে কিচ্ছু দিল না, ছাগল দিলে বেটা মাকে গুঁড়টা মেরে পালিয়ে গেল। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ব্যাপারটা কেমন গোলমেলে লাগছে। আচ্ছা, তুমি ওগুলো নিয়ে কোথাও দাঁড়িয়েছিলে নাকি? না না, শুধু মুদি দাদুর দোকানে। আর বলতে হবে না, আর বলতে হবে না, সব বুঝেছি, সব বুঝেছি। এই না, এই লাঠিটা ধরো, যাবার সময় তোমার মুদি দাদুর দোকানে যেও, হ্যাঁ, আর বলো লাঠি তোর কাজ দেখা, ব্যাস তারপর দেখবি মজা খান। হ্যাঁ, এই শেষবার কিন্তু, কাজ না হলে। হবে না মানে? খুব হবে। ঠিক আছে, আমি যাচ্ছি। আজ আবার লাঠি পেলি কোথায় গোপাল? হাড়ি ছাগল দিল যারা, এই লাঠিকেও দিল তারা। তারাই দিল বুঝি। তবে এ লাঠিটা দিয়ে কি হবে বাবা গোপাল? দেখবে মুদি দাদু, লাঠি তোরে কাজ দেখাতো। বাবা গিয়েছি গো, এটা বিপদ হয়েছে, হাড়গোড় সরে গেল বাবা গোপাল। বাবা গোপাল, ও বাবা অনেক হয়েছে, এবার তোর লাঠিকে থামতে বল বাবা। তার আগে বলো, আমার হাড়ি আর ছাগল কোথা? দিচ্ছি, ওরে বাবা গো, দিচ্ছি 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 বাবা, দিচ্ছি, সব এনে দিচ্ছি। তুই শুধু এখন বাঁচাই আমায়, ওটা একবার আগে রাখো। ঠিক বলছো তো? ঠিক 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 ঠিক, এই তিন ঠিক, এই তিন ঠিক বললাম, ঠিক ঠিক ঠিক। অনেক হলো মারা ধরা, লাঠি এবার একটু দাঁড়া। এই নে 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 বাবা নে, তোর হাড়ি আর ছাগল। ওরে বাবা গো, আর ঠকাবে কাউকে বলো? আবার এই এই নাক টান মলছি, আর যাই করি তোর সঙ্গে লাগবো না কোনোদিন বাবা। শিক্ষা হয়েছে তাহলে? হ্যাঁ, শিক্ষা মানে একেবারে রাম শিক্ষা হলো আজ। তবে আমি যাই। যা বাবা যা, তাড়াতাড়ি সরে পড়। তা ওই জিনিসগুলোর কি করলি? হাড়িটা কবেই ভেঙে গেছে, আর ছাগলটা একদিন দড়ি ছিঁড়ে পালিয়ে গেল। জানি, ছাগলটা আমাদের কাছেই ফিরে এসেছিল। আর লাঠিটা, ওটা কি করলি? যত্ন করে তুলে রেখেছি, কেউ পড়াশোনা না করলেই তা বার করবো। যাকে অনেক দেরি হয়ে গেল, আসি গো। আয় বাবা, ভালো থাকিস, ভালো থাকিস। জয় বাবা ভূতনাথের জয়। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.